পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর পাঠ্য বিষয় ইতিহাস নিয়ে আজ আলোচনা করব। এই ইতিহাসের অন্তর্গত প্রথম অধ্যায় প্রাককথন, ইউরোপ ও আধুনিক যুগ, এই অধ্যায়টি নিয়ে আজ কিছু কথা তোমাদের সামনে তুলে ধরব। এই অধ্যায়ের ওপর আমি এর আগে তোমাদের 3টি পর্বের ভিডিওয়ে যে সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আজকে ঠিক তার পরবর্তী অংশ অর্থাৎ আধুনিক বিজ্ঞান সৃষ্টির সূচনা এবং সমুদ্রপথের আবিষ্কার, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। ইউরোপের নবজাগরণের ফলে বিজ্ঞানের ক্ষেত্রে আধুনিক দৃষ্টিভঙ্গির সূচনা হয়েছিল। মধ্যযুগের শেষ দিকে বিজ্ঞানীরা ধর্মযাজকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নানান রকম পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে সত্যকে যাচাই করার কাজে আত্মনিয়োগ করেছিলেন। এর ফলে বিজ্ঞানের যে অগ্রগতি দেখা দিয়েছিল তা বৈজ্ঞানিক বিপ্লব নামে পরিচিত ছিল। বৈজ্ঞানিক বিপ্লবের ছিল দুটি দিক। একটি ছিল ব্যবহারিক দিক, যা ইউরোপে আমূল পরিবর্তন এনে দিয়েছিল এবং তাকে শিল্প বিপ্লবের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। এই শিল্প বিপ্লব প্রথম দেখা গিয়েছিল ইংল্যান্ডে। এছাড়াও অপর একটি দিক ছিল বিজ্ঞান দর্শনের পরিবর্তন। নতুন নতুন ভৌগোলিক আবিষ্কার এবং নানান ধরনের বৈজ্ঞানিক উদ্ভাবন বৈজ্ঞানিক বিপ্লবের ক্ষেত্রকে প্রসারিত করে তুলেছিল। গণিত, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, চিকিৎসাবিদ্যা এবং জ্যোতির্বিদ্যার ক্ষেত্রগুলি আরও বহুদূর বিস্তৃত হয়েছিল এবং সম্প্রসারিত হয়েছিল। সে যুগের বিজ্ঞান সাধকদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা উল্লেখযোগ্য ছিলেন তারা হলেন রজার বেকন, ফ্রান্সিস বেকন, কোপার্নিকাস, গ্যালিলিও গ্যালিলি, জোহানেস কেপলার, জোহানেস গুটেনবার্গ প্রমুখ ব্যক্তিবর্গ। এর মধ্যে প্রথম যে বিজ্ঞানীর কথা বলা হয়েছে রজার বেকন, যিনি আবিষ্কার করেছিলেন চশমা, বারুদ এবং ইউরোপের মধ্যে প্রথম দূরবীনের কাজ। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থটির নাম ছিল ওপাস মাজুস। তাকে বিস্ময়কর ডাক্তার উপাধিতে ভূষিত করা হয়েছিল। এছাড়াও আধুনিক বিজ্ঞানের জনকও বলা হতো। ফ্রান্সিস বেকন ছিলেন আরেকজন উল্লেখযোগ্য বিজ্ঞানী, যার লেখা গ্রন্থের নাম ছিল নোভাম অর্গানাম এবং দি অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং।